গতকালকের অ্যাক্সিডেন্টের স্পটটা মোটরসাইকেলের যে অংশ বিশেষ একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। মোটরসাইকেল এই যে উপর থেকে নিচের দিকে নামছি, যে আন্ডারপাসটা আছে, এই আন্ডারপাসটি আপনাকে আগে থেকে পজিশন নিতে হবে। আপনি হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি 300 ফিটের সেই ভাইরাল প্লেসে, যে ভাইরাল প্লেসে অনেক অনেক মানুষ যেখানে 300 ফিটের সৌন্দর্য দেখতে আসে। সেই সৌন্দর্য দেখতে গিয়ে 300 ফিট এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেই মরণ ফাঁদ সম্পর্কে কিছুক্ষণ আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন, কারণ 300 ফিটের যেহেতু অঞ্চলে আমি বসবাস করি, এখানে যেহেতু আমার বাড়ি, এই 300 ফিট কেন মরণ ফাঁদ, কি জন্য মরণ ফাঁদ, এটা এখানে মরণ ফাঁদে আপনি বাইক চালাইতে গেলে আপনাকে কি করানো উচিত, আপনি কিভাবে চলাফেরা করবেন, সেই ডিটেলস গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার মোটো ব্লগটি শুনবেন। অল্প সময় নেব আপনাদের, যাতে করে এটা যদি আপনারা শুনেন তাহলে এই মরণ ফাঁদে আপনার জন্য কিছুটা বিপদ কেটে যাবে। তো চলুন আজকে আমরা 300 ফিটের মরণ ফাঁদ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি। প্রথমত, আপনি এই 300 ফিটে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কতটুকু লিমিট নিয়ে আপনি বাইকটা রাইড করবেন, আপনি কিভাবে এখানে রাইড করবেন। এখানে দেখেন 300 ফিটের কয়েকটা মানে আন্ডারপাস আছে যেখান দিয়ে আপনি বাইকটাকে নিয়ে যাবেন। ঠিক তেমনি এই যে দেখেন আমি উঁচু থেকে নিচু জায়গায় আমি নামছি, এটা একটা ফ্যাক্ট। আপনি এই জায়গায় যদি ইউজ টু না হন, আপনি যদি নতুন রাইডার হন, তাহলে আপনার জন্য ওভার স্পিডটা, এই যে আপস এন্ড ডাউন রাস্তাটার, এই কারণে আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে দেখেন আমি কোন লেনে আছি, বাম পাশের লেনে আছি। আমি যদি এইখানে ওভার স্পিডে লক্ষ্য না করে আমি মেইন লেনের দিকে যাওয়ার চেষ্টা করি দ্রুত গতিতে, তাহলে আমার দুর্ঘটনা আরো একবার ঘটতে পারে, কারণ আমি উল্টা দিক থেকে নিচ্ছি। এবং আমি যদি ধীরে ধীরে দেখেন, এই যে গতকালকের অ্যাক্সিডেন্টের স্পটটা মোটরসাইকেলের যে অংশ বিশেষ একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। মোটরসাইকেলটা ঠিক ওই পাশে উঠে গিয়েছিল, গাছের উপরে ঠিক ওই পাশে উঠে গিয়েছিল মোটরসাইকেলটা। এই যে এখানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, স্পট ডেড হয়ে গেছে মোটরসাইকেল রাইডার। এখানে একেবারে এই লেনের উপরে উঠে গিয়েছিল মোটরসাইকেলটা। তো এটা আমি আপনাদের সাথে একটু বলি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনার জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে কেন আপনি বুঝতে পারছেন না, আপনি জানেন না হয়তো এটা যে 300 ফিটের রুটটা আপনাকে লেন ডিভাইড করে দেওয়া হয়েছে। আপনি শুধু মনে করতেছেন আপনি যে দিক দিয়ে যাচ্ছেন এই দিক দিয়ে আপনিই যাবেন, উল্টো পাশ থেকে কেউ আসবে না। এখন ইন দ্যাট কেস কেউ হঠাৎ করে মনে হচ্ছে এইদিকে সে ভুল রাস্তায় চলে যাচ্ছে, তার কাছে মনে হচ্ছে আপনি ওই লেনে আপনি এইদিকে ভিতরের সেক্টর দিকে চলে যাবে। সে হঠাৎ করে কি করে গাড়িটাকে স্লো করে ফেলে, ব্রেক করে ফেলে, পিছন দিয়ে যে আরেকটা গাড়ি স্পিড আছে সে হয়তো লাগাই দিতে পারে, তখনই তাৎক্ষণিক দুর্ঘটনা ঘটে। আবার মনে করেন পিছনে কেউ ছিল না, সে ঘুরে আবার ওই যে লেনটা ইউটার্নটা ওইখানে সে ঢুকার চেষ্টা করছে, পিছনে আবার ব্রেকে আসতেছে, কিন্তু ইন দ্যাট কেস পিছন দিয়ে কেউ ওভার স্পিডে আসতেছে, সে হয়তো জানে না এদিক দিয়ে উল্টা পথে একটা গাড়ি চলে আসবে, সে ফ্রিলি গাড়িটা রাইড করছে, বাইকটা রাইড করছে ফ্রিলি। বাইক হোক, সিএনজি হোক, কিংবা প্রাইভেট কার হোক, যে কোনো কিছু সে ফ্রিলি চালাচ্ছে। কারণ কি, সে নোন দ্যাট তার কাছে সে মনে করেছে উল্টা পাশ দিয়ে আর কেউ আসবে না, যার কারণে এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়েছে অনেক অনেক গাড়ি। এটা আমাদের চোখের সামনে, আমরা নিজেরা সাক্ষী বহন করছি, আমরা দেখেছি এই কারণে দুর্ঘটনা ঘটেছে। এবার আসি আমরা যে এই রোডের যে উঁচু নিচু অবস্থা। এই যে দেখেন আমি এই যে উপর থেকে নিচের দিকে নামছি, যে আন্ডারপাসটা আছে, এই আন্ডারপাসটি নিচে নামার পরে আপনি দেখেন আমার একটা গাড়ি, সে হেভি ওয়েটেড গাড়ি একটা, মানে ওভার স্পিডে যাচ্ছে, স্পিড সে লঙ্ঘন করে গাড়ি চালাচ্ছে, আমিও স্পিড লঙ্ঘন করে গাড়ি চালাচ্ছি, কারণ এখানে বাইক 60 উপরে যেতে পারবে না, প্রাইভেট কার 80। এখন এই যে নিচে থেকে আবার উপর উঠলাম, এই জায়গায় একটা মানে যদি আপনার স্পিড 100 এর উপরে থাকে আপনার গাড়ি জাম্পিং করতে পারে, জাম্পিং এর একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। তো সেই সময় আপনার যদি কন্ট্রোলটা, আপনার গ্রিপটা যদি
এই গ্রিপ, হাতের যে গ্রিপটা আছে, দুই পাশের গ্রিপ, আপনি যদি এক্স্যাক্টলি টাইট করে না ধরেন, আপনার কন্ট্রোল ছুটে যাওয়ার কারণে আপনি ফেল করতে পারেন, আপনার গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটা দুর্ঘটনা হলেই, যেহেতু আপনি ওভার স্পিডে আছেন, আপনার মৃত্যু নিশ্চিত পায়। দেখেন 50, 60, 80 এরকম একটা ইন্ডিকেশন দেওয়া আছে। আপনারা এই স্পিডে গাড়ির নিচে গাড়িগুলো চালানো যাবে না। তো দেখেন, আমি আপনাদেরকে বলছি, এই যে আরো একটা ফ্যাক্ট, এখানে একটা বড় মোড় আছে, বড় একটা মোড় আছে। এই মোড়টাতে আগে প্রচুর দুর্ঘটনা ঘটতো, মাঝে মধ্যে লাইট অফ হয়ে যায় এই জায়গাটার, এখন লাইট অন থাকে। তো এই মোড়টাতে আপনাকে আগে থেকে পজিশন নিতে হবে। আপনি কতটুকু জায়গা নিয়ে আপনি মোড়টা নিবেন, আপনি কি একদম কিনার দিয়ে নিবেন না বাম পাশ দিয়ে নিবেন, আপনাকে এটাকে নিজে থেকে সেট করতে হবে। আপনি এখানে লেন চেঞ্জ করলে পিছন থেকে একটা গাড়ি ধাক্কা দিয়ে দিতে পারে, দুর্ঘটনার সম্মুখীন আবারও হতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনি একটা লেন মোড় চেঞ্জ করার সময়, মোড় আপনি ওভারটেক করার পার হওয়ার সময় আপনি একটা লেনই থাকবেন। আপনি খালি পেয়ে ফাঁকা পেয়ে আরেকটা লেনে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনার পিছনে সেম আপনার চাইতে আরো ওভার স্পিডে কেউ না কেউ থাকতে পারে। যেহেতু এটা ফ্রি রুট, একদম ফাঁকা রুট, এখনো ক্যামেরা কন্ট্রোল কোনো কিছুই নেই, সার্জন থাকে না, যার কারণে যে তার মন মতো যে গাড়ি চালাতে পারে। এবার দেখতে পাচ্ছেন এই যে একটা গাড়ি টমটম, সে কিন্তু এই রুটে চালানোর তার রাইট নাই, কিন্তু আপনি এত গতিতে চালাচ্ছেন, আপনি কল্পনাই করতে পারছেন না এরকম স্লো একটা গাড়ি এই রাস্তা দিয়ে চলতেছে, আপনি তার পিছনে এসে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে দিতে পারেন। তো এরকম নানান কারণ থাকবে। আমি একটাই কথা বলবো, 300 ফিটে যারা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, তারা এই রাস্তায় নতুন, তারা এই রাস্তায় ইউজ টু না, তাদের দুর্ঘটনার অনেক কারণ আছে। আর যারা এইখানে এই রাস্তায় পুরাতন, তারা অনেক কিছু জানে, কোন জায়গায় উঁচু নিচু, কোন জায়গায় গর্ত, কোন জায়গায় সরু, কোন জায়গায় বাঁকা, কোন জায়গায় উল্টা পথে গাড়ি চলে আসতে পারে, তারা অনেকেই ইউজ টু। যার কারণে পুরাতনদের মতো অ্যাক্সিডেন্ট ঘটে না। পুরান হলেই যে সে কনফিডেন্সলি বেশি উল্টা পাল্টা চালাবে তা না। আমি সবাইকে বলবো, খুব সাবধানে গাড়ি রাইড করবেন, মোটর বাইকে অবশ্যই সাবধানে চালাবেন, আপনার জীবনকে নিরাপদ রাখুন, আপনার পরিবারকে নিরাপদ রাখুন। আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার পরিবারের জন্য সারা জীবনের কান্না হয়ে থাকবে। সেজন্য আমি বলবো, এই 300 ফিটে মরণ ফাঁদ আপনারা বানিয়েছেন, এই 300 ফিট কর্তৃপক্ষ বানায়নি, আপনাদের ভুলের কারণে মরণ ফাঁদ হয়েছে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, প্লিজ ট্রাই সেফলি ড্রাইভ। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।